আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে গজার রেসিপি। আর এইভাবে একবার সহজ উপায়ে গজাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবে। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই গজাটি বানিয়ে নিই। আমি এখানটা 2 কাপ ময়দা নিয়েছি। আমি ময়দার পরিমাণটা 2 কাপ নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা বেশি নিয়ে নিতে পারো। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়ে দিতে পারো। ময়দার পরিমাণটা যদি বেশি নাও, ঘিয়ের পরিমাণটাও বেশি নিয়ে নেবে। আমি হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এইভাবে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এখানে আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। অল্প অল্প পানি দিচ্ছি আর ময়দাটিকে মেখে নিচ্ছি। আর একসঙ্গে পানিটা দিবে না, অল্প অল্প পানি দিয়ে এইভাবে ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। দেখো আমার ডোটি হয়ে গিয়েছে। 15 মিনিট রেস্টে রেখে দিলাম। আর আমি এখানটা একটি চিনি সেরা করে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম, আধ কাপের কম দিয়ে চিনির সেরাটাকে করে নেব। একটি এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দিবে, আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করবে। সেরাটাকে বানিয়ে নিচ্ছি। খুব পাতলা বা খুব ঘন করে নিব না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দেবে। দেখো চিনি শিরাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর প্রায় হয়ে এসেছে। দেখো আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো চিনি শিরাটা কীরকম হয়েছে। খুব পাতলা বা খুব ঘনও হয়নি। দেখো চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ময়দাটিকে দেখো আবারও ভালো করে এইভাবে মুথে নিচ্ছি কিছুক্ষণ, দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানটায় 5টি করে নিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিমাণটা বেশি করে নিয়ে তোমরা লেচিটাও বেশি করে নিতে পারো। এই গজাতে যত পুরটা বেশি দিবে ততই ভালো লাগবে। দেখো আমি একটি লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। দেখো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, ঠিক এরকম করে বেলে নিতে হবে। আমি এক এক করে সব রুটিগুলোকে বেলে নিয়েছি। আমার এখানটায় 5টি লেয়ার হবে। তোমরা চাইলে এখানটায় 10টি লেয়ারও করতে পারো, 10টি লেয়ারেও করতে পারো। দেখো প্রথমে একটি রুটি দিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে দিলাম। ভালো করে ঘিটা মাখিয়ে হালকা করে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও ঘি লাগিয়ে দিচ্ছি। আমি এখানটায় ঘি দিয়েছি। তোমাদের যদি ঘিটা পছন্দ না হয় তোমরা সাদা তেল দিয়ে করে নিবা। ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো। দিয়ে এইভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। একটু বেলে বড় করে নিলাম, দিয়ে এইভাবে গোল গোল করে দেখো এইভাবে কষিয়ে কষিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আর এই লেয়ারটা যত বেশি দিবে ততই লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে, দেখতেও ভালো লাগবে। আমি 5টা লেয়ার দিয়েছি, তোমরা চাইলে 10টা লেয়ারও করতে পারো। দিয়ে দেখো এইভাবে কেটে নিচ্ছি। খুব মোটা বা খুব চিকন করে কাটছি না, দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো সবটাই আমি কেটে নিলাম, দিয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে একটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে এই গজাগুলো করে নিতে হয়। দেখলে তো আপুরা তৈরি করা দেখো খুবই সহজ। আর এই গজাগুলো বানিয়ে তোমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। এতটাই মুচমুচে হয় কি বলবো খেতে, তোমরা না বানালে বুঝতে পারবে না।
দেখো একটা একটা করে আমি এইভাবে সবগুলোই বেলে নিচ্ছি। আর খুব বেশি চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে বেলে নেবে, নাহলে লেয়ারগুলো আর বোঝা যাবে না। এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। আর দেখো আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিচ্ছি। যে দেখো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আমি খুব বেশি লেয়ার দিইনি, সেই জন্য খুব বেশি ফুলেও নি। বুঝতেই পারছো, তোমরা লেয়ারটা বেশি দিবে, তাহলে লেয়ারগুলো খুব ভালো মতো দেখা যাবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে দেখো এইভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এইভাবে সবগুলোই ভেজে তুলে নিব। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, একটি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো, দেখেছো কতটা মুচমুচে হয়েছে। দেখো সেরাটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আর গজাগুলোকেও আমি ঠান্ডা করে নিয়েছি। তোমরা যদি গরম সেরার মধ্যে গরম গজা দিয়ে দাও, তাহলে নরম হয়ে যাবে। সেরাটাকেও ঠান্ডা করে নিতে হবে, গজাটাকেও ঠান্ডা করে নিতে হবে, তাহলে মুচমুচেটা থাকবে। আর তোমরা যদি গরম অবস্থাতে দিয়ে দাও, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে একটি দিয়ে গড়িয়ে, সেরার ভিতরে দিয়ে গড়িয়ে তুলে নিব। এইভাবে গড়িয়ে তুলে নিলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। দেখলে তো আপুরা, গজা তৈরি করা খুবই সহজ, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর, এতটাই মুচমুচে হয়েছিল কি বলবো। আশা করছি আমার এই সহজ গজার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।